হ্যালো বন্ধুরা, আমি নিবেদিতা চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো আমি এখানে আলু ভাজা করছি, আর সকালের জন্য একটুখানি করে ভাত করেছি। দুপুরে তো আবার করবোই, একবারে করে রেখে দিলে ঠান্ডা হয়ে যায়। আর দেখো এখানে কিছু বেগুন চচ্চড়ি কাল করেছিলাম, এটা থেকে গেছে, তো এটা আমি খেয়ে নেব। আর আলু ভাজা করছি, আমার ছেলে আর হাজব্যান্ড খাবে, তাদের জন্য করছি আলু ভাজা। আর এখানে দেখো পনির এসছে, পনির করব আজকে, যেহেতু শনিবার নিরামিষ। আর জলও সেদ্ধ করে খাওয়া হয় আমাদের, তার জন্য দেখো এক সাইডে জলও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি নুন নিচ্ছি। তোমরা কারা কারা এভাবে নুন মানে সব কিছুই আলাদা আলাদা ইসে করে রাখো, মানে একখান থেকে নিয়ে করতে অসুবিধা হয়। তাই জন্য আমি কী করি, অন্য একটা পাত্রে রাখি, যেটা সবসময় ইউজ করি। এটা অন্য একটু করে নিয়ে নিয়ে বাকিটা একখানে থাকে। আর দেখো আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এবারে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আর এদিকে দেখো দুপুরের জন্য ভাতও বসিয়ে দিয়েছি। পনিরের মধ্যে না নুন হলুদ দিয়ে তো মাখানো হয়, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে দেখবে, খুব সুন্দর ভাজা হয়, কালারটাও সুন্দর হয়। আর কড়ার মধ্যে না মানে লেগে লেগে ধরেছে ওরকম ওই ভাবটা হয় না। তোমরা কারা কারা শুকনো লঙ্কা, অনেকে তো পনির ভাজেই না, এমনি এমনি করে, তো আমি ভাজি একটু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজি। তো ভালো দেখো কালারটা সুন্দর হয়েছে না? দেখো বাকিগুলো আছে, সবগুলো আমি ভেজে নেবো। এভাবে দেখো কত সুন্দর লাগছে। তো আমার সবগুলো পনির ভাজা হয়ে গেল। তারপর আমি দেখো আলু দিয়ে আর কোয়াশ দিয়ে করবো আজ ইয়ের পনির তরকারিটা করব। তার জন্য আমি আলু কোয়াশও ভেজে নিয়েছি, আর এখানে মশলাও রেডি করে রেখে দিয়েছি। আজ শনিবার, আজ নিরামিষ, তাই জন্য এই যে দেখো মশলার মধ্যে বিশেষ কিছু দিইনি। দেখো এখানে 5 ফোড়ন সম্বার দিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, বাস। এই দেখো মশলাটা ঘন হয়ে এসছে, ভাজা হয়ে গেছে। আমি ভেজে রাখা পনির আর আলু কোয়াশ একসাথে দিয়ে দিচ্ছি। তো একসাথে নাড়িয়ে আমি সামান্য জল দিচ্ছি, মানে বেশি ঝুলঝুল রাখবো না, ঘন ঘন করেই করব। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর আমি একটা নতুন পদ্ধতিতে আজকে পনির তরকারি করছি, তোমাদের দেখাবো। তো এই দেখো এটা কি বলো তো, এটা হচ্ছে চিড়া। আমি চিড়া ভিজিয়ে রেখেছিলাম আগে, তো চিড়াটা ভিজিয়ে রাখা চিড়াটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কেউ এরকম করে খাও, মানে কেউ খেয়েছো কি চিড়ে চিড়ে দিয়ে পনির তরকারি? তো যারা খাওনি মানে খেয়ে দেখবে, ভালো লাগে। মানে ভালো লাগে বলতে কি, চিড়েটা আগে ভিজিয়ে রেখে চিড়েটা দিলে না মানে তরকারিটা ঘন ঘন হয়। তো তাই জন্য ভালো লাগে, একটা অন্যরকম একটা মানে দেখতেও ভালো লাগে তরকারিটা, আর খেতেও ভালো লাগে। তো দেখো আমি ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। আর আমি আরেকটা আইটেম করব, উলকপি কুড়িয়ে উলকপির ঘন্ট করব। তো দেখো আমি এক হাতে ধরেছি ক্যামেরা, তার জন্য কুড়ানো দেখাতে পারলাম না। আর আমার এদিকে দেখো পনির তরকারিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর ঘন ঘন হয়েছে না? কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। পনির তরকারি রেডি। আর আমি এদিকে দেখো উলকপি কুড়িয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওলকপিটা একটু কুড়িয়ে সেদ্ধ করে তারপর ভালো লাগে আর কি খেতে। আর এদিকে আমি উলকপি ঘন্টতে দেব আলু, তার জন্য আলুও ছোটো ছোটো করে কেটেছি, আর এদিকে মশলাও রেডি করে রেখে দিয়েছি। আর দেখো দুপুরের ভাতও হয়ে গেছে। ভাতটা আমি সকালে একটু করে করি, সকালে খাওয়া হয়ে যায়, বাকি দুপুরে আবার করি। তো ভাত হয়ে গেল। আর এদিকে দেখো উলকপি কুড়োনোটাও সেদ্ধ প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো নামানো হয়ে গেছে। এই যে উলকপি কুড়িয়ে যে ঘন্টটা না, এটা খেতে পুরোপুরি মানে হুবহু বাঁধাকপির মতন লাগে, তোমরা খেয়ে দেখো। আর এখানে দেখো আলু মানে ঘন্টতে, ফুলকপির ঘন্টতে দেওয়ার জন্য আলুগুলিও আমি ভেজে নিচ্ছি। সবগুলো আলু দিয়েছি, ভেজে নেব। দেখো আমার আলু ভাজাও চলছে। তারপর আমি আলু ভেজে নামিয়ে দেখো দিয়ে দিলাম কালো জিরে সম্বার দিয়ে দিলাম। কালো জিরে সম্বার দিয়ে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা হলে পরে আমি সেদ্ধ করে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এখানেও আমি মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো আমি দিয়ে দিলাম ফুলকপি কুড়িয়ে আর আলু সহ। দেখো পুরো বাঁধাকপির মতো লাগছে কি না, খেতেও কিন্তু দারুণ হয়। আমি এটা প্রায়ই করি, নিরামিষ হলে আমি এটা করি। তাছাড়া এটা মাছ দিয়েও করা যায়, মাছের মাথা দিয়েও করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। সকাল থেকে দুপুর অবধি কি কি করলাম, কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের দেখালাম। তো ব্লগটি আশা করি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও ভিডিও নিয়ে আসবো, তো অবশ্যই সাথে থাকো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।